আমার ছোট নবাবে বিরিয়ানি পছন্দ করে বলে বিরিয়ানি রান্না করতে করতে আমি নিজেই রাঁধুনি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম তো ছেলের জন্য বিরিয়ানির একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। আমি বিরিয়ানি রান্না করতে গেলে মানুষের মতো তেমন ঝাই ঝামেলা এটা সেটা কখনোই অত প্রিপারেশন নিয়ে আসি না। আমার হাতের কাছে যে ধরনের মশলা থাকে আমি সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি। আসলে খাওয়া গেলেই হয়েছে, মজা হইলেই হয়েছে। মজা যদি না হয় তাহলে সেই জিনিস কখনোই খেয়ে তৃপ্তি মেটে না। যাই হোক, কড়াইতে কিন্তু পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজিনি। অনেকে পেঁয়াজ ব্রেস্তা করে নিতে পারেন, আমার হাতে একদমই সময় নেই, কেননা আমার বাসায় গ্যাস আসে 1:30টার পরে। আর 2টা বাজে রান্না করতে গেলে সেই রান্না যদি 1:30টার পরে 2টার পরে রান্না করে খেতে গেলে কয়টা বাজে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরও গ্যাস যেটুকু আসে এত, এই যে ফ্রাই প্যান ননস্টিকের হাঁড়িটা যে বসাই দিচ্ছি এটা গরম হতে হতেই আধা ঘন্টা লাগে যায়। কি আর করব। কি মশলা দিলাম নিশ্চয়ই দেখতে পারছেন। পেঁয়াজ ভেজে কিন্তু ধনিয়ার গুঁড়া, লবণ আর বিরিয়ানির যে প্যাকেটের মশলা ওটা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা ছিল এখানে, বাদাম বাটা, তারপরে জায়ফল বাটা, ধনিয়া জিরা বাটা, সব কিছু মিক্সড করে পাটায় বেটে নিছিলাম। আর আদা রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু মাংস দিয়ে আমি পানি দিয়ে অনেকক্ষণের জন্য বসিয়ে দিয়ে গেলাম, কেননা কষানোর জন্য অনেকটা সময় লাগবে, এই জন্য একটু পানি দিয়েই গেলাম যাতে পানিটা দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের যন্ত্রণা যখন নাকি শীতের দিন ছিল তখন একটু সহ্য হইতো। যাই হোক, শীতের দিন ধৈর্যে একটু কুলাইতো, কেননা রান্নাঘরে তখন তো আর গরম ছিল না। এখন একদমই সহ্য হয় না। কালকে একটা ফানি পোস্ট ছাড়ছি এই জন্য যে দাওয়াত চাহিয়া কেউ লজ্জা দিবেন না। আসলে অনেকে বলতে পারেন কেন আপনারা কি খান না? হ্যাঁ ভাই, আমরা খাই, ওইটা আমার একটা ফানি পোস্ট ছিল, কেউ আবার স্বাভাবিক নেবেন না। খায় না যে তা না, কেননা এই যে যে কোনো জিনিস টাইম মতো আমাদের খাওয়া হয় না। এই যে দুপুরকালে 1:30-2টার পরে যদি যখন গ্যাস আসে তখন রান্না করতে গেলে রান্নার খাবারটা যদি দেরি করে দেয়, মেহমান এসে আমার সুনামের বগলে বদনাম করে যাবে। বুঝতে পারছেন? যাই হোক, আমার কিন্তু হাতে বানানো একটু টমেটো সস দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি লিকুইড দুধ জাল করছিলাম, পাশের চুলায় ছেলেকে 1 মগ দিছি, তখন আমি 1 কাপ দুধ দিয়ে দিছি। এই জন্য আমি কিন্তু টক দই দিইনি, টক দই বের করে রাখছিলাম, ওটা রেখেই দিলাম পরে। যেহেতু লিকুইড দুধ দিছি, টমেটোর সস দিছি সেটা মিষ্টি, আর একটু লেবুর রস দিছি, এটাই কিন্তু টক দইয়ের থেকে বেশি কার্যকর হবে। কারণ আমার ঘরে যখন টক দই থাকে না তখন কিন্তু আমি এভাবেই রান্না করি। আর টক দই থাকে না বললে ভুল হবে, আমি যেহেতু বাসায় দই বানাই সবসময়ের জন্য দই আমি রাখার চেষ্টা করি। আজকে আবার ফ্রিজ ধুইছি, এই জন্য টক দই বাইরেই ছিল। তারপরে কিন্তু মাংসটা আমি আলাদা পাশের চুলায় দিয়ে দিলাম, কেননা আমার হাতে এত ধৈর্য নেই। ছেলে বলছে ছেলে ক্রিকেট খেলতে যাবে 3:30 বাজে। কি করব, ওই মাংসটা পাশের কড়াইতে আজরাই দিয়ে ওইটার ভিতরে একটু তেল, আদা রসুন, তারপরে বেশি করে কাঁচা মরিচ আর একটু বিরিয়ানির মশলার প্যাকেটের যেটা আমি রেখে দিছিলাম। আসলে ভাজা ভাজা করতে করতে অনেকক্ষণ সময় লাগছে এটা, কেননা বিরিয়ানির যে রান্না করার যে চাউলটা সেটা যদি ভাজাটা যত ভালো হবে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হবে, কেননা ঝরঝরে না হলে খুদের ভাত খেয়ে তো আর লাভ নেই। তারপরে কিন্তু পাশের চুলায় গরম পানিও হইতাছে, দেখতেই পারছেন। যাই হোক, এখন যে পরিমাণ গ্যাসটা আসছে 2:30টার পরে মাশাল্লাহ চলে আসে ভালো মতো। তারপরে কিন্তু আমি যে পরিমাণ মতো, আমি কিন্তু পানি কখনো মেপে দেই না, কিন্তু যারা বিরিয়ানি রান্না করেন 1 কেজি পোলাও চাইলে আপনি 2 কেজি পানি দিতে পারেন পোলাও রান্না করতে গেলে, কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে একটু কম দিবেন, কেননা এই মাংসর ঝোলের ভিতরে পানি থাকে। আর আমি যাই শিখাই না কেন, আমি নিজে কিন্তু ওই টোটকাটা পালন করি না, কেননা আমার রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসছে যে বিরিয়ানি রান্না করতে গেলে কতটুকু পানি লাগবে, চোখের আন্দাজে কেমনে যেন বুঝে ফেলাই। কখনোই মেপে দিতে হয় না, কেন যারা বোঝেন না তারা একটু মেপে দিবেন। আর যাই হোক, যারা ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পর্যায়ে এসে বিরিয়ানিটার ভিতরে মাংসটা মিলিয়ে দিলে তারপরে যে দমে রেখে দেবো 20 মিনিটের জন্য, সুন্দর মতো পানিটা পটে বসে যাবে। আর আমি একটু লেবুর খোসা উপরে ছিল, পাশে ছিল, এটা দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিয়ে গেছিলাম। দেখেন কি সুন্দর কিন্তু দমে বসে গেছে, আর চাউলটা কিন্তু একটাও কোনো ভিতরে মাইজ নাই, সুন্দর মতোই হয়ে গেছে। আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু আবারও একটু পরে ঢাকা দিয়ে রেখে যাব যাতে সুন্দর মতো হয়ে যায়, একদম ঝরঝরে হয়ে যাবে।
প্রথমে লাস্ট লুকটা নিশ্চয়ই দেখতে পারছেন, বিরিয়ানি কতটা ঝরঝরা হয়েছে। অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।